নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি খয়রা মাছের গামাখা ঝোল। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 300 গ্রাম খয়রা মাছ আছে। আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এটা নদীর খয়রা, এটা খেতে খুব ভালো। আর একটা আলু, মিডিয়াম সাইজের আলুকে এইভাবে আমি লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। আর একটা বেগুন, সেটাকেও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার 2 চামচ পেস্ট আছে। আর হলুদ, লবণ, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচি করে নিয়েছি। আর 1 ফালি লেবু। আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। মাছ মেখে নেবার জন্য প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে 2 মিনিট রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভাজবার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচের কম হলুদ গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচের কম লবণ দেব। মিল দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো যেহেতু একটু পাতলা মাছ, সেই জন্য আমি খুব কড়া করে ভাজি। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে, মানে লাল লাল মতো হলে, তবে আমি অন্য মশলাগুলো দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভাজার জন্য আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সেদ্ধ করবার জন্য জল দিয়ে দিচ্ছি। আমি আগে সমস্ত সবজি আর মাছে লবণ দিয়েছি, যার জন্য লবণের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, 1/2 চামচ মতো লবণ দিচ্ছি, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ফুটে উঠলে আলুটা একটু সেদ্ধ হলে তারপর আমি বেগুন দেবো আর মাছগুলো দেবো। ঝোলটা আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আর একটু জল দিচ্ছি, জলটা একটু কম মনে হচ্ছে, আর 2-3 মিনিট আমি আর একটু মাছ সমেত সবজিগুলো ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে খয়রা মাছের গামাখা ঝোল। আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।